মায়ানমারের আরাকান রাজ্য ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে। দাদাগিরি দেখাতে গিয়ে ভারত এই উপমহাদেশে একা হয়ে গিয়েছে। পাকিস্তানের কাছে হেরে নিজেদের মানসম্মান বাঁচাতে নিয়মিতভাবে মিথ্যাচার করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। তারা দাবি করছে ভারত নাকি তুরস্কের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে, আর এজন্যই তুরস্ক নাকি বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ভারতকে বেকায়দায় ফেলতে চায়। তুরস্কের একটি সংগঠন নাকি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে তাদের কার্যক্রম শুরু করেছে এবং তারা বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে, যা নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। গ্রেটার বাংলাদেশ বা বৃহত্তর বাংলা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদদ দেওয়ার মাসুল গুনতে হচ্ছে তুরস্ককে। নিরাপত্তা থেকে উড়ান, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করছে ভারত। আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে। এই সংগঠনের নাম সালতালাতি বাংলা। এই সংগঠনই দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। কি দাবি করা হয়েছে সেই ম্যাপে? মায়ানমারের আরাকান রাজ্য ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে। এই ম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য এলাকায় লাগানো হয়েছে। মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া ও যুব সম্প্রদায় যায় সেখানেই এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে। ইউনূস সমর্থকরা এই ম্যাপের সমর্থনও জানিয়েছে। তারাও দাবি করেছে অন্তত উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক। প্রসঙ্গত, গত বছর ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই একদিকে যেখানে ওপার বাংলা থেকে ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য এসেছে ভারতের বিভিন্ন অংশ দখল করার, সেখানেই আবার তুরস্ক বাংলাদেশের সামরিক অস্ত্রশস্ত্র সাপ্লাই বাড়ানোর চেষ্টা করছে। TV9 বাংলা ডিজিটাল। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। এছাড়া বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সুতরাং কার সাথে সম্পর্ক থাকবে আর কার সাথে থাকবে না, এটা ঠিক করবে বাংলাদেশ, ভারত নয়। বাংলাদেশে ভারতের দাদাগিরি আর চলবে না। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমরা আমাদের প্রয়োজনেই যে কোনো দেশ থেকে অস্ত্র কিনব। এ নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক। এজন্যই তাদের এত মাথা ব্যথা। সবশেষে একটা কথা না বললেই নয়। মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। তার এই মন্তব্যের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।